মানুষ বেঁচে থাকেন তার কর্মে, যেমনটি বেঁচে আছেন শরীফ ওসমান হাদী। লাখো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। আজও তার কবরের সামনে মুনাজাতে কাঁদছেন বিভিন্ন বয়সের মানুষরা। বিপ্লবী সেই হাদীর সাথে দেখা করতে না পারায় মলিন যুবকের মুখ। আমি আমার জীবনে অনেক বেশি আবেগ আপ্লুত হয়েছিলাম ৩ বার। আমার মনে আছে আমার সেটা হচ্ছে প্রথম আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যখন মারা যান, তখন মনে হয়েছে যে এমন কাউকে হারাইছি যার জন্য হয়তো আমি নিজেও মরতে পারি, যাদের জন্য আমি নিজেও শহীদ হতে পারি। এরপর আমার বাবাকে হারালাম গত বছর, তখনও আমার এমন ফিল হয়েছে। আর আজকে 10 দিন হলো আমাদের হাদী ভাই নাই আমাদের কাছে। সবসময় ইচ্ছে ছিল, আমি আসলে কুমিল্লাতে থাকি, আমার ইচ্ছে ছিল আমি যখন ঢাকায় আসবো, ঢাকায় আসলে হাদী ভাইয়ের সাথে ইনকিলাব মঞ্চে যুক্ত হয়ে একসাথে কাজ করব।